এই কিছু রাজনৈতিক স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্যই কিন্তু আমার লাইভে আসা শুরু হয়েছিল। সে থেকে আমার লাইভে আসা। ইতিপূর্বে আপনাদেরকে আমি বলেছিলাম 2001 সালে 4 দলীয় ঐক্য জোট ক্ষমতা এসেছিল। জামাত ইসলাম বিএনপির নেতৃত্বে 4 দলীয় ঐক্য জোট ছিল। সেই 4 দলীয় ঐক্য জোট আসার পূর্ব থেকে শুরু করে মানে 2001 সাল এ পর্যন্ত যতবার সরকার পরিবর্তন হয়েছে, সরকার পরিবর্তনের আগে আমি যে রাজনৈতিক স্বপ্ন দেখেছিলাম, এই রাজনৈতিক স্বপ্নগুলো একান্ত আমার বন্ধু বান্ধব মহলে আমি আলোচনা করতাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই স্বপ্নগুলো সবই বাস্তবায়ন হয়েছে। সর্বশেষ আপনাদের সামনে এটা ক্লিয়ার হয়ে গিয়েছে। আমি ইতিপূর্বে আমার এক ভিডিওতে বলেছিলাম আপনাদেরকে 2023 সালে জুন জুলাইয়ের দিকে আমি স্বপ্নে দেখেছিলাম, আল্লাহ আমাকে দেখিয়েছেন যে কেয়ারটেকার মতো একটা সরকার আসবে। সেই সরকারের নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে আওয়ামী লীগের কাছে থাকবে। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আওয়ামী লীগ সরকারের পতন হলো, আওয়ামী লীগ সরকার পালিয়ে গেল। দৃশ্যত ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা একটা সরকার দেখেছিলেন। আমি মনে করি আমার এই স্বপ্নটাই বাস্তব হয়েছে। আওয়ামী লীগের নেতৃত্বে ক্যান্টনমেন্ট থেকে এই সরকারটা নিয়ন্ত্রিত ছিল। ডক্টর ইউনূসের সফলতা, তিনি একটি নির্বাচন দিতে পেরেছেন। এই ছাড়া অভ্যুত্থানের আর কোনো সফল প্রতিফলন আর বাকি নেই। যতটুকু আছে এটাও শেষ হওয়ার পথে। আমি মনে করি আমার এই স্বপ্নটাও ঠিক ছিল, কারণ আমি যখন বলেছিলাম যে কেয়ারটেকার মতো একটা সরকার আসবে, আমার বন্ধুবান্ধব আমাকে নিয়ে হাসাহাসি করেছিল। অথচ 2001 সাল থেকে প্রত্যেকটা স্বপ্নই আমার বাস্তবায়ন হয়েছিল। আমি কেন স্বপ্নগুলো বলতে যাচ্ছি? দীর্ঘদিন চিন্তা করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি, এই স্বপ্নগুলো তো আমার একান্ত স্বপ্ন নয়, এগুলো রাজনৈতিক স্বপ্ন। এই স্বপ্নগুলো মানুষের কাছে প্রকাশ করলে বাংলাদেশকে নিয়ে যারা যে অ্যাঙ্গেল থেকে যেভাবে ভাবেন, তাদের চিন্তার খোরাক হতে পারে, তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের এটা সহায়ক হতে পারে। এই জন্যই আমি সিদ্ধান্ত নিয়ে আমার রাজনৈতিক স্বপ্নগুলো বলে থাকি। 2026 সালের এই নির্বাচনের ব্যাপারে আমি ঠিক 23 সালের শেষের দিকে স্বপ্নে দেখেছিলাম, কিন্তু আমার এই স্বপ্নটা বাস্তবায়ন হয়েছে কিনা এটার ভার আপনাদের উপর আমি ছেড়ে দেব। 2023 সালের শেষের দিকে আমি স্বপ্নে দেখেছিলাম শেখ রেহানা বিপুল ক্ষমতা নিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসছে। আমি 2001 সালে বিএনপিকে দেখেছি ক্ষমতায় আসতে জামাতকে নিয়ে, কিন্তু জামাত ক্ষমতায় এসেছিল, বিএনপি ক্ষমতায় এসেছিল। 2026 সালে আমি বিএনপিকে ক্ষমতায় আসতে স্বপ্নে দেখি নাই। আমি স্বপ্নে দেখেছি শেখ রেহানাকে দেখেছি বাংলাদেশের পতাকা নির্ভর করে, বাংলাদেশের পতাকাকে স্বাবলম্বন করে বিশাল ক্ষমতা নিয়ে তিনি ক্ষমতায় আসছেন। এখন আমার এর বিশ্লেষণ হলো 26 সালে বিপুলভাবে বিজয়ী যে বিএনপি সরকারটাকে আমরা দেখতে পাচ্ছি, এই সরকারটাকে আমি আমার স্বপ্ন অনুযায়ী ব্যাখ্যা করব। আপনি আমার এই ব্যাখ্যার সাথে একমত হতেও পারেন, না হতে পারেন, তবে আমার এই ব্যাখ্যাটাকে আপনি যদি শেয়ার করে দেন, আমি যে উদ্দেশ্যে স্বপ্নটা বলি আজকে বলছি, তাহলে এখান থেকে কিছু মানুষ সহায়তা পেতে পারে। আমি এই সরকারটাকে দুই ভাগে ব্যাখ্যা করতে চাচ্ছি। এক, এই সরকারটা আন্তর্জাতিক মহল, ভারত এবং শেখ রেহানা তথা আওয়ামী লীগ নির্ভর সহায়ক একটা বিএনপির বিজয়ী একটা দল। দৃশ্যত আমরা বিএনপিকে দেখলেও এখানে আওয়ামী লীগ সহায়তা করেছে, ভারত সহায়তা করেছে, লন্ডন সহায়তা করেছে। সেখানে কেন্দ্রবিন্দুতে শেখ হাসিনা মোটেই নয়। শেখ রেহানা, দ্যাট মিন হাসিনাকে বাদ দিয়া নতুন কোনো নেতৃত্ব এই সরকারের শক্তি, চালিকা শক্তি। অথবা বিএনপিকে আজকে সাপোর্ট দিয়ে ভারত এবং আওয়ামী লীগ বিপুল বোর্ডে
বিজয়ী করে ক্ষমতায় পাঠিয়েছে। শেষ পর্যন্ত আমি আমার দ্বিতীয় ব্যাখ্যা বলছি, শেষ পর্যন্ত এই বিএনপি হয়তো জামাতের সাথে ঠিকভাবে হ্যান্ডেল করতে পারবে না, না পারার ফলে এই সরকারটা শেষের দিকে এসে সম্পূর্ণরূপে ভারত, আওয়ামী লীগ এবং ইন্টারন্যাশনাল যে আমাদের ডিপ স্টেটের অংশ, এদের নিয়ন্ত্রণে সরকারটা চলে যেতে পারে।